যারা আসি কথা শুনছি একটা পরীক্ষাতে আমরা ভাই ভাই হয়ে যাই, ভাই ভাই হয়ে আমরা ফাউন্ডিং মেম্বার ভাই বোন খাতে করে নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে নিজের সেই উচ্চ আসনে যাচ্ছি, সে আসনে বসার জন্য মনটাকে বড় করেই চলি। আমরা আলোচনার দ্বিতীয় নম্বর চ্যাপ্টার ছিল কেওয়াইসি নিয়ে কথা বলার। তো কেওয়াইসি নিয়ে কথা বলার জন্য আমি মেস লিখলাম আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য প্রতিদিনই সম্মানিত অ্যাডমিন থেকে নূর মোহাম্মদ জনি সাহেব আমাকে সহযোগিতা করেন। তো আজকে আমি আর নূর মোহাম্মদ জনি সাহেবকে ডাকছি না, আজকে আমার সাথে আলোচনা করার জন্য ডাকছি আমাদের সম্মানিত আরেক ফাউন্ডিং মেম্বার শিশির সরকার দা। আপনি আছেন নাকি? শিশির সরকার অবশ্যই উপস্থিত আছি। থ্যাংক আচ্ছা, ইউ বস, ধন্যবাদ আপনাকে দাদা। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি আজকে আমার সাথে আলোচনা করবেন আপডেট নিয়ে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, আপনার সঙ্গে আমি আপডেট নিয়ে আলোচনা করব, এটা আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার খুব ভালো লাগতেছে। আমার ওইটা একটা প্ল্যান ছিল, যেহেতু মার্টি এবং ক্রিস দেখছি যে ওই স্পেশাল অতিথি নিয়ে যে তার সাথে গল্প করছেন, বাংলাদেশ থেকে সময় আমাদের সময় তো ফাউন্ডিং মেম্বার রিফাত সাহেব যাচ্ছেন, তারপরে দেখলাম যে তা আমি ভাবলাম যে আমিও একজনকে নিয়ে আসি, এটা ডাক্তার পাবো না তো বুঝেন না, তো আপনাকে নিয়ে আসলাম। যাক, আমরা কেওয়াইসি নিয়ে কথা বলবো। কেওয়াইসি সম্পর্কে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি জানি, আপনি যদি একটু, আমরা কিন্তু ব্যাখ্যা করবো না, হ্যাঁ কেওয়াইসি ব্যাখ্যা করবো না, শুধু খালি রিডিং পড়বো আর কি, যে কেওয়াইসি সম্পর্কে কি আসতে যাচ্ছে। প্লিজ কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। সফল হওয়া বা না হওয়া সব সময় প্রশ্ন থাকে। আই আই আইআইএস এর নিজের ক্ষমতার যেন সে তার ক্ষমতা জানে, কিন্তু সে প্রশ্ন করল, সে বলল আমাকে আবার দেখা দাও, আমরা কি তৈরি করছি? এটা সেই প্রশ্ন যা সে তৈরি করে এবং সে তোমাকে যাচাই করে। জানি এর যাচাইকরণ অংশ আছে এবং সেখানে যা আছে তা আছে, সেখানে আছে যাকে তারা বলে তাহলে সেখানে যাচাইকরণ। একটু এক মিনিট, সেখানে যা থ্যাংক ইউ। আছে তা আছেই, সেখানে যা আছে তা আছেই, কিন্তু তা ছোঁয়ার জন্য, ধরার জন্য, তা দেখার জন্য অবশ্যই আপনাকে যাচাইকরণ করে আসতে হবে, আপডেট বাই কলিগস। তিনি আরো বলছিলেন যে অ্যাশ আর পুনরাবৃত্তি করবে না পূর্বের ভুলের মতো। অনপ্রেসিভে যে ভুলটা অ্যাশ করেছিলেন সেই ভুলটা তিনি আর পুনরাবৃত্তি করবে না, অবশ্যই সেখানে যা আছে তা আছেই। উনি কিন্তু উল্লেখ করে নাই কথাটা, ইন্ডিকেট মানে উনি কিন্তু গোপন রাখছে। তিনি বলছেন যে সেখানে যা আছে তা আছেই, কিন্তু অবশ্যই সেখানে যাবার আগে আপনাকে পরবর্তী পর্যায়ে, শিশির ভাই। যাচাইকরণ এবং বৈধতা, যাতে সে এটি যাচাই করে এবং যখন সে নির্মাণ করে তখন সে এটি যাচাই করে। জি, আপনাকে যাচাই করতে হবে। আপনি যে ব্যক্তি, বা আপনি যে সম্পদের মালিক, বা আপনি যে এই ইকোসিস্টেমের মালিক, এটা আপনাকে যাচাই করবে। যাচাই করতে পারলে আপনি সেই লুকায়িত সম্পদটা ছুঁতে পারবেন, ধরতে পারবেন, দেখতে পারবেন। আপনাকে যাচাইকরণ করে আসতে হবে এখানে। তারপরে বলল ঠিক আছে, কেউ কি সফল হতে পারে? সে আবার ঘুরে দাঁড়ায় এবং বলে হ্যাঁ, আমরা কি তৈরি করেছি? যে কেউ সে যেন কোনো জায়গায় আসুক না কেন সে সফল হতে পারে, তাই সে আগে যাচাই করে নিল। এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে তারা এমন কিছু তৈরি করছে যে এখানে যে কেউ আসলেই সফল হবে, কিন্তু সফল হতে গেলে অবশ্যই তাকে যাচাইকরণ করে আসতে হবে। এটা হোক ফাউন্ডিং মেম্বার হোক কাস্টমার, হোক কাস্টমার বা ফাউন্ডিং মেম্বার, এভরিবডিকে এখানে যা আসবে সে সফল হবে, কিন্তু সফল হওয়ার জন্য অবশ্যই তাকে ভেরিফাই করে আসতে হবে, এবং কাস্টমার অবশ্যই তাকে ভেরিফাই করে আসতে হবে। ভেরিফাইড কাস্টমার ছাড়া তারা এখানে কোনো প্রোডাক্ট পারচেজও করবে না বা সেলও করবে না। তো এখানে যেহেতু কথাটা মনির ভাই বলে গেছিলেন জানার জন্য, তাহলে আমিও আলোচনা করছিলাম যে কেওয়াইসিটা কেন জানতে হবে। এই জন্য জানতে হবে যে আপনার কাস্টমারের কেওয়াইসি আপনার করতে হবে, কারণ সে কেওয়াইসি না করা পর্যন্ত সে এখানে প্রোডাক্ট পারচেজ করতে পারছে না বা হবে না। নেক্সট, আমি এটি প্রকাশ করব, যা খুব শীঘ্রই আমরা এটি দেখতে সক্ষম হব, তাই এটি দেখার সময়। তারা এটা কি করবে? খুব শীঘ্রই প্রকাশ করবে। তার মানে খুব শীঘ্রই যত প্রকাশ করবে, তাহলে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। লঞ্চ করার পর তারা এটা খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে কেওয়াইসিটা, এবং এই খুব অল্প সময় পাচ্ছি আমরা এটা কেওয়াইসি। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে খুব কাছাকাছি আমরা কেওয়াইসিতে আসি। তাই এটি দেখার সময় আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিই। তাহলে এখানে
দেখার সময় কি কি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দেখতে দেখতে বলছে, তার মধ্যে কি কি আছে, কেওয়াইসির জন্য কি কি প্রয়োজন আমরা এটা নিয়ে আলোচনা করছি। আপনার কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন, এই ডকুমেন্টস গুলো আপনার কাছে অবশ্যই থাকতে হবে। আপনাকে অবশ্যই আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে তারপরে যেতে হবে। আর একটা কথা আজকে আমাদের মনির ভাই আমাকে শেয়ার করছিলেন যে আপনি তো বলছিলেন যে এআই খাতে পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, তাই বলছিলাম যে এখানে এমন সুযোগ নাই। স্টেপ মাইনুল ইসলাম ভাইকে 2,000 টাকা দিলাম, উনি পাস করাই দিল, বা আব্দুল সোমান ভাইকে যত মেন্টর বাংলাদেশের, ওনাকে 10,000 টাকা মেরে দিলাম, ভাই যাক যা হয়েছে হয়েছে, একটু পার করে দেন। উপায় নাই, উপায় নাই। এখানে এই আইআইএস এর সংক্ষিপ্ত অর্থটা সবাই হয়তো বুঝছে না, এটা বলে দেন। হুম, আইআইএস, বলেন। ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, আইআইএস। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আর কিছু আছে এখানে, এই সাবজেক্টে কিছু আছে? এখানে আর কিছু নাই। আচ্ছা, এখানে আহ, আর কিছু নাই, ধন্যবাদ না। আপনাকে। আপনি থাকবেন, আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা, এটা ছিল আমার সংক্ষিপ্ত আলোচনার অংশ, যে কেওয়াইসি পেতে যাচ্ছেন বা কেওয়াইসির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আপনাকে হালকা একটু ইঙ্গিত দিলাম। পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এখন আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। আমি বলছিলাম যে আপনাকে সফলতার জন্য অনলাইন কোনো প্ল্যাটফর্ম জানার দরকার নাই, ই কমার্স জানার দরকার নাই, ফেসবুক, ইউটিউব, আপনার ওয়েবসাইট যা আছে কিচ্ছু জানার দরকার নেই। কেন বলছিলাম? আমরা আজকে মার্টির আপডেট থেকে আপনাদেরকে আপডেট শোনাতে যাচ্ছি আপনার জন্য কি আছে এবং আপনার কি করণীয়, এবং তামাম বিশ্ববাসীর জন্য কেন নিয়ে আসা হয়েছে সিস্টেমটা, এবং তারা কেন সফল হবে এখানে। আজকে এই আলোচনাটা আমি করতে যাচ্ছি। এটা আমার মূল আলোচনা। জানি না সময়ের মধ্যে পারবো কিনা। শিশির ভাই একটু আস্তে আস্তে পড়েন, আমি আপনাকে দেখা করতে থাকি। সবাই শুনবেন, এটা মনে সবাই জেনে যাবেন আজকে। আরেকটা 1 মিনিট, এই আপডেটটা মনে রাখবেন যে এই আপডেটটা চির সত্য আপডেট। এই আপডেটটা যেটা পড়ছেছি, আপনার পরবর্তী পর্যায়ে 95, এটা 100% বলতে পারি, বা তারপর 95 বললাম, 95% হচ্ছে আপনার নেক্সট পর্যায়ের সিস্টেম। সুতরাং এই চ্যাপ্টারটা কেউ মানে গ্যাঞ্জাম করে আনা, খুব মনোযোগের সহিত শুনবেন, যা শুনতেছেন শুনবেন। তো আজকেরটা হচ্ছে আপনার পরবর্তী পর্যায়ে বলেন আর যাই বলেন না কেন, নেক্সট ফেজের ব্যবসায়ের একমাত্র 95% হচ্ছে এই সিস্টেমে হবে, একদম টোটালটাই। করেন। একটি বিশ্বব্যাপী আল ব্যবসা শীঘ্রই চালু হচ্ছে এবং মানে বিশ্বব্যাপী খুব শীঘ্রই এআই চালিত যে ব্যবসাটা, এই ব্যবসাটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। বলে নাই, কোনো মাস মেনশন করে এবার নাই। হ্যাঁ, এবার এটি আপনার জন্য। এবার এটা কার জন্য? আপনার জন্য। তারপরে অনেক দিন ধরেই 98 থেকে 99% মানুষ অনলাইন ব্যবসায়িক মডেলগুলিতে পিছিয়ে পড়েছেন, তাহলে দেখেন, যা এটা একটা কথা বলি, এটা একটা কথা বলে যাই। এই 98 থেকে 100% মানুষ যারা এই আমরা অনলাইনে ব্যবসা করতে যাই বা বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, বা বিভিন্ন প্ল্যাটফর্ম যে ব্যবসায়িক সিস্টেম তৈরি করে, এই সিস্টেমে আমরা লাভ হব বা আমরা লাভবান হব, এই এইভাবে কিন্তু আমরা যাই। কিন্তু আমরা করি কি, যাওয়ার পর যে সিস্টেম তারা তৈরি করে, এই সিস্টেমটা বেশি দিন স্থায়িত্ব বোধ করে না। যার ফলে ম্যাক্সিমাম মানুষ, এই 98% মানুষ ওই সিস্টেমে ইনভলভ হয় লাভের আশায়, সাকসেসের আশায়। কিন্তু 98% মানুষই কি হয়, ব্যর্থ হয়ে যায়, ধরা খেয়ে যায়। আমরা একটু জেনে নেই এবার সেই সেই প্ল্যাটফর্ম গুলো কি কি আছে ভাই। এমএলএম ড্রপ এমএলএম, শিপিং, ড্রপ শিপিং। এমএলএম ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। তারা স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হতাশার জন্ম দিয়েছে। তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কি করছিল, এমএলএম, ড্রপ শিপিং শিপিং, তারপরে আপনার অ্যাফিলিয়েটস প্রোগ্রাম। তারা বলছিল যে তোমরা যদি এখানে আসো, তোমরা সফল হবে, তোমরা সার্থক হবে, তোমাদের লাইফ পরিবর্তন হবে, লাইফ চেঞ্জ হবে, বিভিন্ন আশা ভরসা বিভিন্ন কথা বলেছিল। কিন্তু কি করছে, বিনিময়ে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা হতাশাটাকেই প্রমাণ করছে যে না, হতাশাই হয়েছে, এটা তারা ঠিকভাবে করতে পারে নাই। এবং 98% মানুষ এই জায়গাতে ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট করে তারা সর্বোচ্চ হারিয়ে আজকে প্রায় দেউলিয়ার পথে, যদিও আশায় বা লাভের জন্য গিয়েছিল। তারপরে কিন্তু এখন এক নতুন ধরনের সুযোগ তৈরি হয়েছে, আল দ্বারা চালিত, হৃদয় কি? দিয়ে গড়া, হুম, আল দ্বারা চালিত মানে মানব কি? আমাদের এআই দিয়ে চালিত। এআই দিয়ে হৃদয় দিয়ে গড়া মানে অনপেসিভ, তো বুঝে নিতে। হুম, মানবতার উন্নতির জন্য ডিজাইন করা হয়েছে। একবারে সম্পূর্ণ ক্লিয়ার কথা বলতে। হ্যাঁ, কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই, এক কোনো নম্বর কথা। ব্যয়। একটু ওয়েট, একটু ওয়েট। কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই, আপনাকে স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন নেই, স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন নেই। তারপরে কোনো ব্যয়বহুল প্রশিক্ষণের প্রয়োজন নেই, শুধু আপনাকে তুমি। একটু দাঁড়ান। আপনার থ্যাংক ইউ, কোনো থ্যাংক ইউ। কোনো ব্যয়বহুল যে প্রশিক্ষণ,
এরও প্রয়োজন নাই। মানে আপনি যে ই কমার্স ব্যবসা শেখার জন্য কোচিং সেন্টারে যাবেন, ট্রেনিং সেন্টারে যাবেন, ওয়েবসাইট বিজনেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম করার জন্য যে আপনি কোচিং এ ভর্তি হবেন, এমন কোনো ব্যয়বহুল ইয়ারও প্রয়োজন আপনার নাই। তারপরেরটুকু, শুধু তুমি এবং ব্যক্তিগত এবং বিশ্বব্যাপী প্রকৃত পরিবর্তন আনার আকাঙ্ক্ষা। জি আপনার কি প্রয়োজন তাহলে এখানে, এখানে আপনার কি প্রয়োজন লাগবে, আপনার কি করা দরকার? আপনি বিশ্ব মানব জাতির উন্নতি করবেন বা ভালো করবেন বা হিউম্যানিটির কাজ করবেন, এইটুকু শুধু আপনার প্রয়োজন। আপনি শুধু এইটুকু মনোবাসনা নিয়ে থাকেন যে আমি এই কাজটা করব, মানুষের ভালো করব, খারাপ করব না। এইটুকু যদি আপনার মনোবাসনা থাকে, যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি এটুকু ধারণ করতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন। এখন এর এর কি কেমনে সফল হব? আমি একটা ভালো কোম্পানিতে আছি, ভালো একটা প্ল্যাটফর্মে আছি, আমি ভালো আছি। এখন এই কথাটা আমি আরেক ভাইকে বলবো, সুন্দর করে বলবো, যাতে করে তারও অবস্থার পরিবর্তন হয়। তাহলে এই শুধুমাত্র আপনার যদি এই ইচ্ছাটুকু থাকে যে আমি ওই ভাইকে একটু ভালো করে বলবো যে তুমি একটু যদি আসো তাহলে এখানে ভালো করতে পারবে, বা আমি ভালো করছি, মিষ্টি করে এইটুকু যদি বলতে পারেন, এক ভাই হয়ে আরেক ভাইকে বলতে পারেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। বিশেষ প্রশিক্ষণেরও প্রয়োজন নেই, আপনাকে স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন নেই, এবং কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজনও নেই। আশা করি আপনারা বুঝতেছেন আমার কথাবার্তা সুন্দরভাবে হবে। তারপরে, এটি নতুন, এটি দ্রুত ধনী হওয়ার কোনো পরিকল্পনা নয়, এটা এটি নতুন, একটি। এটা নতুন, এখানে দ্রুত ধনী হওয়ার কোনো পরিকল্পনা নেই। কথাটা খুব ভালো করে শুনবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা নতুন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি দ্রুত ধনী হওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে ব্যাখ্যা আমি গত 3 দিন ভর দিলাম। গত 3 দিন ভরা যারা আমার আলোচনা শুনেছেন, যারা আমার বক্তব্য শুনেছেন, তারা আপাতত আমি বিশ্বাস করি যে এটা বুঝছেন যে দ্রুত ধনী হওয়ার প্ল্যাটফর্ম এটা না। আপনাকে মিনিমাম 3টা মাস কঠোর পরিশ্রম করতে হবে, এবং কোথায় পরিশ্রম করতে হবে, কোন জায়গায় টাকাটা পড়ে আছে, কোন ঘরে টাকা পড়ে আছে, কোন এলাকায় টাকা পড়ে আছে, এটাও কালকে বলেছি আমি। যে কোথায় সিস্টেমটা কি, কেমনে কি করবেন, কোথায় কি করতে হবে, এই 3 দিন ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমি বলছিলাম যে 3 থেকে 4 মাস একটু পরিশ্রম করে যদি আপনি থাকতে পারেন, 4 মাসের পর 5 মাসের বেলা দেখবেন যে আপনার টাকার চিন্তা করা লাগবে না। কিন্তু যদি মনে করেন যে আমি প্রথম দিনেই ধনী হয়ে যাব, প্রথম ঘন্টাতেই আমি ধনী হয়ে যাব, এরকম দ্রুত ধনী হওয়ার স্ক্যাম এটা না। এটি একটি ধনী হওয়ার অধিকার আন্দোলন। এটা একটা ধনী হওয়ার অধিকার আন্দোলন, কথাটা গুরুত্বপূর্ণ। এটা একটা ধনী হওয়ার কি দ্রুত একটা আন্দোলন। আন্দোলন বলতে ধনী হওয়ার, দ্রুত ধনী হওয়ার জন্য আন্দোলন, তার মানে হচ্ছে যে আপনি যদি 3টা মাস পরিশ্রম করেন, 3টা মাস পরিশ্রম করেন, তাহলে আপনি এখান থেকে দ্রুত ধনী হতে পারবেন। দ্রুত আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব। 3 দিনের আলোচনাটা আপনারা কেমন করে নিয়েছেন আমি জানি না, তবে 3 দিনের আলোচনাটা আপনার জীবনের একটা পাথেও যদি মনে করতে পারেন, আমার 3 দিনের লেকচারটা খালি শুনবেন, তাহলে আপনার জীবনের সফলতা একদম 100%, কোনো মিস নেই। আপনার কাছে উচ্চ চাহিদা সম্পন্ন শক্তিশালী এআই পণ্যগুলিতে অ্যাক্সেস থাকবে। হ্যাঁ, তার মানে আপনার কাছে আপনাকে কি দেওয়া হবে? আপনাকে এআই যুক্ত করে, এআই যুক্ত করে আমাদের নেক্সট ফেজের যতগুলো প্রোডাক্ট থাকবে ততগুলো প্রোডাক্টের অ্যাক্সেস দেওয়া থাকবে। এখন আপনাকে বুঝতে হবে, এই কথার অর্থ বুঝতে হবে, আপনি ধনী হওয়ার জন্য বা আপনি সফল হওয়ার জন্য বা আপনার জীবনের আর্থিক অনটনকে ওভারকাম করার জন্য, বলতে পারেন যে আপনি যে স্বপ্ন নিয়ে এখনো পর্যন্ত জীবিত আছেন, সেই স্বপ্ন জীবিত করার জন্য, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এমন কিছু থাকবে না সেখানে নাই। প্রত্যেকটা জিনিসে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে। এখন সেই সমস্ত জিনিসে অ্যাক্সেস নেওয়ার পরে আপনি কেমন করে ধনী হবেন, কিভাবে ধনী হবেন, এই সিস্টেমটা আপনাকেই করতে হবে। আপনাকে বলে দেওয়া হবে যে আপনি সফল হওয়ার জন্য আমি সব দিলাম, এই নেন সবই দিলাম, আপনি এগুলো সবগুলো নিয়ে যায় চায়ের দোকানে বসে আছেন, তাহলে আপনি সফল হবেন। সীমাহীন কমিশন অর্জনের ক্ষমতা থাকবে। সীমাহীন ক্ষমতা, সীমাহীন কি? কম সীমাহীন কমিশন অর্জনের ক্ষমতা থাকবে। সীমাহীন কমিশন অর্জনের ক্ষমতা থাকবে আপনার, সীমাহীন, এটা শুনে অস্বাভাবিক সীমাহীন। আজকে আমাদের সোহেল ভাই, বোট বাজার সোহেল ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন তার 500 কমিউনিটি আছে, কি করা যায়। আমি তাকে বলছিলাম যে 500 যদি আপনি করতে পারেন, এই নেক্সট পেজ ওপেন হওয়ার পর আপনি শুধু 500 জনকে অ্যাফিলিয়েট লিংক দিবেন। 500 জনকে অ্যাফিলিয়েট লিংক দেওয়ার কারণে তার ওই ইনস্ট্যান্ট ইনকাম দাঁড়াবে হচ্ছে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা, শুধু লিঙ্কটা দিলেই।
প্রতিটা কাস্টমার থেকে 10 ও কয়েন আসবে। তাহলে প্রতিটা থেকে যদি 10 ও কয়েন আসে, 500 জন করলে মিনিমাম কত হচ্ছে? 5,000। 5,000 ও কয়েন সমান মিনিমাম আপনার যদি ভাঙা এখান প্রায় 6 লক্ষ টাকা আসবে। 500 জন কাস্টমার যখন আস্তে আস্তে পরে, একদিন তো প্রোডাক্ট কিনবে না বা প্রথম দিনে কিনবে না, কিন্তু তারা যদি দিনে দিনে প্রোডাক্টটা কিনে, আজকে 5 জন কিনলো, পরের দিন 7 জন কিনলো, পরের দিন 8 জন কিনলো, আবার যখন সমস্ত ফেসবুকে সব ভেসে যাবে যে না এই পর্যায়ে ইনকাম বেশি হচ্ছে, তখন আলটিমেটলি 500 জন লোক যখন তার একটা করে প্রোডাক্ট কিনবে এবং প্রত্যেকটা কাস্টমার থেকে যখন যদি সে 25% করে কমিশন পায়, হিসাব করে দেখেন যে বোট বাজারে সোহেল ভাইয়ের মাসিক ইনকাম কত হচ্ছে। খালি একবার চিন্তা করেন। তাহলে সীমাহীন কমিশন অর্জনের একটা কি থাকবে? সিস্টেম থাকবে, এবং আপনাকে ধনী হওয়ার জন্য সমস্ত প্রোডাক্টে অ্যাক্সেস দিবে। বলা হবে তোমাকে নেক্সট পেজ সব দিয়ে দিলাম, এখন এই নেক্সট পেজে সবকিছু নিয়ে তুমি এখন চিন্তা করো তোমার সফলতা তুমি কতটুকু দ্রুত নিবা। কিন্তু যদি মনে করো যে সবগুলোকে নিয়ে আমি ধনী হয়ে গেলাম, তাহলে হলো না। কারণ দ্রুত ধনী হওয়ার সিস্টেমটা সেটা না। নেক্সট। একই সাথে অন্যদের আপনার সাথে উঠতে সাহায্য করবে। এক কথা ক্লিয়ার। একই সাথে আপনি তো উড়বেনই, সেই সাথে আপনি যে মিষ্টি করে ভালোবেসে আপনার পাশের ওই যে খেটে খাওয়া মানুষটা, তাকে যদি মিষ্টি করে ভালো করে বুঝাইতে পারেন, তাকে যদি আপনি কিছু হেল্প করতে পারেন, তাহলে সেই ব্যক্তিটাকেও আপনি নিয়ে উঠতে পারবেন। শুধু আপনি না, এমন করে তৈরি করা হয়েছে নেক্সট পর্যায়টা, যে পর্যায়ে আপনি শুধু নিজে ধনী হবেন না, আপনি চাইলে আপনি আপনার এলাকার সকল মানুষকে নিয়েও উঠতে পারবেন। সবার জন্য তৈরি করা হয়েছে এটা। আর কিছু আছে? না দাদা, আর কিছু নেই, এই পর্যন্তই। ধন্যবাদ শিশিরদা। আপনি একটু সামারাইজ করে যদি 2 মিনিট একটু বলতেন যে আপনার কাছে কি মনে হলো যে আপডেট থেকে আপনাকে কি করা উচিত এখন? আপডেট দেখে আমার কি করা উচিত? এখন আমাদের যে কেওয়াইসিটা আসবে এখানে বলছেন, এবং এই কেওয়াইসিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যেভাবে বলেছেন আমাদের সঠিক সেইভাবেই করতে হবে। কেওয়াইসি এত মানে উচ্চ সম্পন্ন হবে আমাদের কেওয়াইসি, যে এটা যে আমি সেটা সঠিক যাচাইকরণ অবশ্যই লাগবে। এখানে কোনো দুই নাম্বারই চলবে না। এখানে কোনো দুই নাম্বারই বিলিং অ্যাড্রেস বা দুই নাম্বারই কার্ড পে ইত্যাদি ইত্যাদি কখনো এখানে মানে দুই নাম্বারই চলবেই না। আর যদি চলে তাহলে তার হিতে বিপরীত হতে পারে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অবশ্যই কেওয়াইসির সময় আমি তো আমি এটার প্রমাণ অবশ্যই রাখতে হবে। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ শিশির সরকার দা, আপনি আমার ফ্লোরে এসে আমার ক্ষেত্রে সুযোগ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাকে আগামীকালকেও হয়তো আমরা পাবো, সে আশাবাদ ব্যক্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। তো যে কথা বলছিলাম, সম্মানিত অতিথি মন্ডলী, আলোচনার শেষ পর্যায়ে চলে যাচ্ছে, আমার সময় শেষের দিকে। তা আমি লম্বা সময় ভর আলোচনা করেছি। আমি আপনাকে এই 3-4 দিনের ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনার সফলতাটা কিভাবে অর্জন করবেন, কেমনে অর্জন করবেন, কোথায় গেলে আপনার সফলতা আসবে, সেই সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা অ্যাডমিন যারা আছি তারা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই তথ্যগুলো সংগ্রহ করি, কারণ আমি চাই না যে আপনাদের মধ্যে থেকে যারা শুনছেন আমাকে, তাদের কারো জীবনে কোনো হোঁচট খান। সফলতার শব্দের অর্থ আমরা বুঝি যে আমরা সফল হয়ে গেলাম, কিন্তু এটা ভুল ব্যাখ্যা। আমি এই ব্যাখ্যাটা আমি মনে করি না। সফল হয়ে গেলাম এই ব্যাখ্যাটাকে আমি ভুল প্রমাণ করি। এটা আমার কাছে এরকম না। আমি ধরেন এখানে বললাম যে আমরা অ্যাডমিন আছি হলো এখানে 11 জন। 11 জন অ্যাডমিন আমরা সফল হব। এই সফল হওয়ার জন্য 11 জন অ্যাডমিনকে 10টা জিনিস দেওয়া হলো। 10টা জিনিস দিয়ে বললো যে আপনারা সফল। এখন দেখা গেল 2 মাস পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এই 11 জন অ্যাডমিনের মধ্যে 5-7 জন অ্যাডমিন ওইখানেই পড়ে আছে, আর 5 জন লোক সফল হয়েছে। আর 5 জন লোক সফল হয়েছে, কিন্তু সবাই তো হয়নি। কিন্তু সফল হওয়ার জন্য কিন্তু জিনিসপত্র সবকিছু